যায়নি যাই গাছটা ভালো হয়নি পেয়ে আমার গাছটা ভালো হয়নি না? পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি আমি 1 বিঘা লাগাইছি। 1 বিঘাতে প্রায় 12.5 মণ পেঁয়াজ লাগাইছি আমি। পেঁয়াজের মোটামুটি অবস্থান ভালো। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে। যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর কৃষি বিভাগ থেকে আমাকে মোটামুটি সহযোগিতা করেছে। পেঁয়াজের বীজ দিয়েছে, সার দিয়েছে। আর এখান থেকে আমি একটা পেঁয়াজের বেড তৈরি করে নিয়ে সেখানে বীজটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পরে সেখানে বীজ থেকে যে পুলটা হবে এই পুলটা আমরা কচুর মধ্যে দেবো। সেখান থেকে আল্লাহর মধ্যে যদি আল্লাহ ভালো ফলাফল দেয়, যে পেঁয়াজটা কোহড়া পেঁয়াজটা আসবে, এই পেঁয়াজটা আমরা মুড়ি রাখবো। মুড়ি রেখে আর কি পেঁয়াজ কৃষক বাড়ির কাম কাজ থেকে স্বামীর সাথে আছে ঘাস পালাচ্ছে। আমরা 7,000 তেমন পেঁয়াজ কিনছি। পেঁয়াজের যদি দাম না হয় আমরা কি করে টাকা তুলবো? আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়, তাহলে আমরা কিছু টাকা তুলে পাবো। ফলনে এখন যদি বাজার যদি 2.5 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে, আর যদি তার নিচে আসে তাহলে যাই হোক কোনো রকম আলাদা আবাদ ভালো হয়েছে। পরিশ্রমের মধ্যে আমি পেঁয়াজ আবাদ করছি, আলহামদুলিল্লাহ আলাদা ভালোই হয়েছে। তো যদি পেঁয়াজের দাম আমাদের কেনার দাম বেশি, যদি আমি দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। করা লাগছে মোটামুটি অনেক টাকা খরচা। এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো রেজাল্ট পাবো, ভালো টাকা পাবো। আর যদি বাজার খারাপ হয় তাহলে আমাদের গাড়ি তো নষ্ট হয়ে যাবে। দাঁড়ান, গতবার যে সার কিনছি মনে করেন 1400-1500 টাকা বস্তা। একটু বক্তব্য দিতে পারবেন ছোট্ট করে? না এই যে ভাবিকে গাছগুলো কাটে না করে ঝাঁজ আছে তো এখান থেকে আরে একটু বলতে পারবেন না? ছোট্ট একটু এটা কোনো কথা
না না বিদেশ অন্য কি